তো শিক্ষার্থীবৃন্দ, তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। তো আজকে আমরা যে 12 খ নম্বর অঙ্কটা আছে সেটা সলভ করব। সেটা কি? অসীম ধারার আমাদের 7 অধ্যায়ের যে অনুশীলনী 7 সেই অধ্যায়ের যে 12 আমাদের খ নম্বর অঙ্কটা আছে সেটা আমি তোমাদের আজকে করব। তো পুরো ভিডিওর সাথে থাকো, এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি আমাদের অঙ্কটা। তো দেখো 12 খতে আমাদের কতে যেরকম প্রশ্ন ছিল খতেও কিন্তু সেম কোশ্চেন। তো দেখি আমরা একটু ধরে নিই আগেকার মতো। ধরি আমাদের s ইকুয়াল টু 5 প্লাস 5 55 প্লাস 5 5 5 প্লাস ডট 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 n তম পদ, তাই না? n পদ পর্যন্ত নাকি? ঠিক আছে। তো এরপর আমরা কি করব? 5 কমন নেব। তাহলে 5 কমন নিলে কি হচ্ছে? 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 n তম পদ নাকি পর্যন্ত নাকি? এটুকু তো ছিল। এরপর আমরা কি করব? সেম কাজ এবারও আমরা 9 দ্বারা ভাগ করব। তাহলে 9 দ্বারা ভাগ করলে কি হচ্ছে বলতো? আমাদের 9 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে কি হচ্ছে? 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট 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 n পদ পর্যন্ত, তাই না? খুবই সুন্দর অঙ্ক, তাই না? একই টাইপের অঙ্ক। তো এরপর আমরা কি করব? আমরা সেম কাজ করব, 5/9 রেখে দিব। দেন আমরা কি করব? এখানে 10 মাইনাস 1 করব, তাই না? কারণ কি 10 এর থেকে 1 চলে গেলে 9 হয়, তাই না? প্লাস সেম কাজ আবার কি 100 থেকে 1 বাদ, আবার কি আমাদের 1000 থেকে 1 বাদ, তাই না? প্লাস আমরা কি লিখবো? ডট ডট n পদ পর্যন্ত। ঠিক আছে। তারপরে কি করতে পারি আমরা? 5/9 আমরা রেখে দেব, কারণ এটার কাজ করে। দেন এখন আমরা কি করব? 10 100 1000 এই সিরিজটাকে আলাদা করে দেব। তাহলে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 এটা কি আমাদের n পদ পর্যন্ত লিখে দেই। ঠিক আছে। দেন আমাদের মাইনাস কমন, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 n, তাই না? এটাই ছিল আমাদের অঙ্কটা। এরপর আমরা কি 5/9 আমাদের রেখে দিলাম। দেন আমরা এখানে কি করতে পারি? 10 রেখে দেই প্লাস 10 এর এখানে 100 কি 10 স্কয়ার প্লাস 1000 মানে কি 10 কিউব প্লাস ডট 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 n, তাই না? আর এখানে কি মাইনাস আমাদের কি যেহেতু 1 প্লাস 1 প্লাস এটা কি n তম পদের মান। ওকে। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, আগেকার সেম নিয়ম। তো এর পরবর্তী অংশটুকু কি বলতো? এর পরবর্তী অংশটুকু এইটুকু আমাদের ধারায় চলে আসছে। একটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 5/9 রেখে দিলাম। তাহলে আমাদের 10 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1, এটা ছিল আমাদের সূত্র। তারপর কি মাইনাস n। এখন আমরা পুরোটুকু এইটার সাথে গুণ, আবার এইটার সাথে গুণ। তাহলে যদি পুরোটুকু গুণ করি তাহলে কত হচ্ছে বলো? আগে আমরা একটু ক্যালকুলেশন করি। 5/9 তাহলে এখানে কি হচ্ছে? 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আমাদের 10 এর থেকে 1 চলে গেলে 9 মাইনাস n, তাই না? তো এর পরবর্তী লাইন কি হবে? আমরা এই পুরোটুকুর সাথে এইটুকুর সাথে এইটা গুণ করব। তাহলে 5 10 কত? 50 বাই আমাদের 9 নং কত? 81 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস আমরা কি আবার এইটার সাথে এইটের গুণ করব। তাহলে 5n বাই আমরা কত লিখতে পারি? 9। তো এটাই কিন্তু প্রদত্ত অঙ্কের অ্যান্সার, যে আমাদের প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে বলছে। সেই প্রথম n সংখ্যক পদের যোগফলই আমাদের 50/81 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 5n/9। তো আশা করি তোমরা 12 খ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।